একটু বলে দিচ্ছি। আমি লাউয়ের খোসা রেখেছি, লাউয়ের খোসাটা আমি পুড়া করে নিয়ে দেখাবো। লাউয়ের খোসা পুড়ানোর জন্য আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তেল নিয়েছি, সরষা আর একটা লঙ্কা নিয়েছি, লবণ আর হলুদ নিয়েছি, আর পাতা নিয়েছি আর কুচি নিয়েছি। তো সরষাটা বেটে নিতে হবে। তো সরষাটা বেটে নেওয়ার জন্য আমার মা বেটে দেবে। দেখো, লাউয়ের খোসা পোড়ানোর জন্য এই লাউ খোসাটা বেটে নিতে হবে আর সরষাটাও বেটে নিতে হবে। তো লাউয়ের খোসাটা মা বেটে দেবে শিলনোড়াতে। দেখো, মায়ের লাউ চোপা বাটা হয়ে গেছে আর সরষাটাও বাটা হয়ে গেছে। লাউ খোসা বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে মেখে নেব, ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব কিছু মিশে যায়। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। পাতার মধ্যে দেওয়ার পর মা এটাকে কুচি দিয়ে মুড়বে। কিভাবে মুড়বে তোমরা দেখে নাও, তারপর পুড়াচ্ছে কি করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মায়ের পাতাটা মুড়া হয়ে গেছে কুচি দিয়ে, এরপর গ্যাসের মধ্যে পুড়াবে। তো কিভাবে পুড়াচ্ছে দেখে নাও। দেখো, আমার লাউ খোসা পুড়ানো হয়ে গেছে, আমি পাতার থেকে বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পুড়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগে। লাউ খোসা আমরা সবাই ফেলে দিই, কিন্তু এরপর আর মানে যারা জানতে না তারা ফেলো না, এবার এমনি ট্রাই করে দেখো, এমনি করে নিয়ে খুব সুন্দর লাগে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমার লাউ খোসা পোড়ানো হয়ে গেছে। তোমাদের লাউ খোসা পোড়ানো কি করে পোড়াইছি, কি কি দিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো লাউ খোসা পোড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে।